আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين لآخر آية. وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد. সবাই মুহাম্মদের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করব সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে, যে মহান রব্বুল আলামিন পবিত্র মাসে পবিত্র দিনে পবিত্র ঘরে তার মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন, সে রবের উপরে লাখ কোটি শুকর জ্ঞাপন করছি। সকলে জবান ছেড়ে বলছে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলছে আলহামদুলিল্লাহ। সকলে বলেছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? কেউ যেটা শুনেন না শুনেন তিনি কে? কেউ যেটা দেখেন না দেখেন তিনি কে? কেউ যেটা মনে করেন যে কেউ মনের ভাব যেটা আপনার আছে এটা কেউ শুনে না শুনেন তিনি কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? সবাই জোরে মানে হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? বিশ্বাস হয়? তাহলে বিশ্বাস যেহেতু হয় সেটা আমরা প্রশংসা সবসময় করবো কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا. আল্লাহ বলছেন, হে নবী, আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন প্রশংসা করার জন্য, তাদেরকে একটা মনের ভিতরে অনুভূতি জানায় দেন
এই পৃথিবীর ভেতরে যত পানি আছে সব যদি কালি হয়ে যায়, আর এই পৃথিবীর ভেতরে যত গাছ আছে সব যদি কাল কলম হয়ে যায়, আর এই পৃথিবীর ভেতরে যত পাতা আছে সব যদি খাতা ভালো হয়ে যায়, এই গাছ নামক কলম, পানি নামক কালি, আর পাতা নামক খাতা, এইগুলো দিয়ে যদি মালিকের প্রশংসা লেখা শুরু হয়, এইগুলো দিয়ে প্রশংসা এক পাতার থেকে মাথা শুরু হয়, এগুলো সব শেষ হয়ে যাবে, কিন্তু ওই মালিকের প্রশংসা লেখা শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। প্রশংসা করি আল্লাহ তাআলা, দীর্ঘ সাথে একই রকম পার্থক্য নাই মোটেও, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এক পৃথিবীর রঙে, হাতের মেয়েরা মুখে চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না বলা বড় আগুনের আল্লাহ পাকে সদাসেন প্রমাণ হইল ঠিক কিনা? আচ্ছা বলেন তো, হাতের আঙুলে যে সাপ আছে, এই সাপ কারোর সাথে কোনো মিলে? এই পৃথিবীর ভেতরে আল্লাহ তাআলা অসংখ্য অসংখ্য মানুষ এবং জিনদের দিকে প্রেরণ করেছেন, তাহলে একটা মুখের সাথে আর একটা মুখের সাথে কোনো মিল আছে? সবাই মিল আছে? মিল নাই। কণ্ঠের সাথে কণ্ঠ মিল আছে? কখনো মিল নাই। আপনি যদি 100টা ফোন এক জায়গায় করেন, ফোন চেনেন তো, ফোন 100টা ফোন যদি আপনি এক জায়গায় করেন, 10টা কালারের সাথে কালার মিলে যেতে পারে, যাতে পারে কি যাবেন? 10টার কোম্পানির সাথে 10টা মিলে যেতে পারে, 10টার দামের সাথে ফোন মিলে যেতে পারে, কিন্তু পৃথিবীর মানুষ সব আপনি এক জায়গায় করেন, কারো চেয়ারের সাথে কারো চেয়ার হুবহু মিলবে? কখনোই মিলবে না। তাহলে এই সমস্ত মালিক, জগতের মালিককে বিশ্বাস হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যেহেতু আমারই গোলাম, আমারই তোমরা আমার হুকুমগুলো মেনে তোমরা চলবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে খুশি হয়ে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা সব সময় করবো কার? না শয়তানি করবে? আল্লাহর করবে। প্রশংসা করতে রাজি আছে না নাই? আছে। এবার আমরা সত্য করে দৌড়পাট করবো যে নেতার উপরে, যে নেতা আমাদের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, যে নেতা দিনে রাইতে মার খেয়ে খেয়ে একেবারে মানে পাথরে আঘাত খেয়ে, জেল খেয়ে, জুলুম সহ্য করে, অনেক অত্যাচার সহ্য করে কোরআনকে যে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন, সেই নেতার উপরে সবাই ভক্তি ভরা দৌড়পাট করে সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনা করব আপনাদের সামনে কোরআন থেকে, একেবারে কোরআন হাদিস থেকে আলোচনা করব। জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কারণ বলছেন। কয়টা কারণ? এই কোরআনের ভিতরে 4টা কারণ আল্লাহ পাক রব্বুল প্রধান হিসেবে দিয়ে দিয়েছেন। এই 4টা কারণ যার ভিতরে থাকবে, যার ভিতরে আমলের ভিতরে 4টা কারণ খুঁজে পাওয়া যাবে, যে তার কোনো বুঝতে বাকি দেবে না, সে জাহান্নামে চলে যাবে। কয়টা কারণ সবাই বলেন? 4টা কারণ। আমি কোরআন ও হাদিস থেকে দলিল দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে প্রেরণ করেছেন দুনিয়ার ভিতরে, আমাদেরকে প্রেরণ করেছে এমনি এমনি? সবাই বলে এমনি এমনি প্রেরণ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নিয়ামত আমরা ভোগ করেছি, এটা কি এমনি এমনি আল্লাহ দিচ্ছেন? কখনো দিচ্ছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, তার একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে 3 বেলা খাওয়াচ্ছে এবং পানি পান করাচ্ছে এবং আপনাকে সেকেন্ডে সেকেন্ডে অক্সিজেন দিচ্ছে, এগুলোকে আল্লাহ খাওয়া দিচ্ছে? কখনোই খাওয়া দিচ্ছে না। আল্লাহ তাআলা আপনাকে একটা উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসিল করে আপনাদেরকে সব নিয়ামত ভোগ করতে দিচ্ছে। কি উদ্দেশ্য? যেমন আপনার বাসা বাড়িতে যদি একটা নারকেল গাছ লাগান, একটা আম গাছ লাগান, এবং ওই আম গাছ যখন বড় হবে, হওয়ার পরে ওর থেকে আপনারা কিছু আম খাবেন কিংবা কিছু আমটা বিক্রি করে কিন্তু টাকা অর্জন করবেন, এমন একটা উদ্দেশ্য আপনারা গাছ লাগান, ঠিক কিনা? কিংবা বাসা বাড়িতে কোনো একটা কাজ করার একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তোমাদেরকে আমি প্রেরণ করেছি, তোমাদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, আমার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উদ্দেশ্যের কথা বলছেন সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে, সূরাতুল নাজিমের ভিতরে 57 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলছেন, বান্দা আমি দুনিয়াতে তোমাদেরকে এবং মানবজাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র গোলামি করবে কার? সবাই বলেন। তাহলে আল্লাহ তাআলা গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা?
এখন আল্লাহ তাআলা গোলামি বাদ দিয়ে যদি শয়তানের গোলামি করি তাহলে আমাদেরকে জান্নাত দেবে? কথা বলেন, দেবে? আল্লাহ তাআলার গোলামি করা লাগবে এবং আল্লাহ তাআলার পরে আকুল বিশ্বাস এবং আল্লাহ তাআলাকে ভয় করে ঈমান এনে তারপরে আল্লাহ পাক আমাদের জান্নাত দেবেন কি তখন বিচার করবেন। কারণ ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন তার গোলামি করার জন্য, আর আমরা হতভাগা মুসলমান সে আল্লাহকে আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? কেমনে ভুলে গেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা মুমিন হবে তাদের এক নম্বর কাজ হলো নামাজ। এক নম্বর কাজ কি? নামাজ। আর আমরা সেই নামাজ ছেড়ে দিচ্ছি। আজকে ফজর লোকেকে 4 জন, 4-5 জন, 5 জন। এই গ্রামে যে এই মহল্লায় যে মুসল্লি আছেন সবাই যদি নামাজে আসেন তাহলে 5 জন হবে? কথা বলেন, 5 জন হবে? আচ্ছা আপনারা বলেন তো, আপনারা মুসলমান না হচ্ছে হিন্দু? কথা বলেন, কথা বলেন। মুসলমান। আপনার মুসলমানের ঘরে তো জন্মগ্রহণ করছেন, করেন নাই? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আপনার বিবেকে একটু বাজে না যে রব আপনার আমাকে সৃষ্টি করেছেন, যে রব আমাকে মায়া করে সৃষ্টি করেছেন, যে রব আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যে রবের নিয়ামত গুলো আমরা ভক্ষণ করে খাইতেছি, আর সেই রবকে আমরা ভুলে গেছি? একটু বিবেকে খাটে না? এই মসজিদের আজান হয় এখান থেকে কয়েক হাত ওই বারে গিয়ে তাস খেলা করে, অনেক করে না? সবাই বলেন। দোকানে গিয়ে বসে থাকে, এই মোড়ে ওই মোড়ে গিয়ে বসে থাকে, কিন্তু মসজিদের মাইকে আজান দেওয়া পেলে হাইয়া আলাস সালাত কানের ভিতরে ঢুকে যায়, কিন্তু শয়তান তাদের এমন ঘৃণা করে রাখছে তারা কখনো মসজিদের ভিতরে আসতে পারে না। আর যারা মুমিন, যারা আল্লাহ তাআলার তাকওয়া ভাই তাদের অন্তরের ভিতরে আছে, তারাই শুধু এই মসজিদের মধ্যে এসে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করবেন। ঠিক কিনা? তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোদেরকে আমি প্রেরণ করেছি দুনিয়ার ভিতরে, এমনি এমনি প্রেরণ করে নাই। তোদেরকে একটা উদ্দেশ্য কারণে আমি তোদেরকে প্রেরণ করেছি, এবং প্রেরণ করে তোদের ছেড়ে দেয় নাই। তোদের আমল এবং আখলাক আমি দেখে তোদেরকে বিচার করে এবং জান্নাত এবং জাহান্নামে দিব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি বিচার করবেন? আমল এবং আখলাক বিচার করে আমাদেরকে জান্নাতে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল মুদ্দাসসির 43 নম্বরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 44-45 নম্বরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন কাদেরকে জাহান্নামে দিবেন। জাহান্নামে যাওয়ার জন্য 4টা কারণ আগের থেকে বলে নিচ্ছে। এই 4টা কারণ যাদের ভিতরে থাকবে তারা রাগ করবেন না, তারা অভিমান করবেন না, তারা এই 4টা কাজ থেকে ছেড়ে দিয়ে আরো 4টা ভালো কাজে আহ্বান হিসেবে আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে আমি 4টা কারণ এবং কোরআন এবং হাদিস থেকে বলবো, এই 4টা কারণ যদি কারোর সাথে মিলে যায় সে আমার উপর রাগ করবেন? এই কথা কি আমার কথা না কার কথা? এই কথা কার কথা? যে রাগ করেন তাহলে কোরআনের উপর রাগ করবেন। ভাই আমার উপর রাগ করে কোনো লাভ নাই। আমি বলছি কোরআনের কথা, কোরআনের উপর রাগ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনিল মুজরিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতকে বিশ্বস্ত করে ফেলবেন, কিয়ামতের বিচার যখন শুরু করে ফেলবেন, তখন বিচার যখন শুরু করার পরে একটা একটা বিচার করতে করতে যখন বিচার শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা দল বিভক্ত করবেন। কয়টা দল? সবাই বলেন। একটা হলো জাহান্নামী দল, একটা হলো জান্নাতি দল। কয়টা দল? কি কি? একটা হলো জান্নাতি দল, একটা হলো জাহান্নামী দল। জাহান্নামী দল, জান্নাতি দলকে ফেরেশতা ডাকবেন, ও আকাল্লাহুল জান্নাতুল ফিরদাউস, হে জান্নাতুল ফেরেশতারা আমার বান্দাদেরকে, আমার পবিত্র বান্দাদেরকে, আমার প্রিয় বান্দাদেরকে তুই সালাম দিতে দিতে তাকবীর দিতে দিতে তারা জান্নাতে নিয়ে যা। সুবহানাল্লাহ। আর অন্যদিকে জাহান্নামে গিয়ে ডাকবে, ওয়া ক্বালাল্লাযীনা জাহান্নামা ওয়া আকুরুনিল আরাম, তখন জাহান্নামে ব্যক্তিদেরকে ডাক দেবে, এ জাহান্নামে ফেরেশতা এই বান্দার চুলের মুঠো ধর, ঘাড় ধাক্কা ধাক্কা জাহান্নামের দিকে নিয়ে যা। তাহলে জান্নাতে যারা যাবে তাদেরকে সুখ সংবাদ দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে, আর যারা জাহান্নামে যাবে তাদেরকে চুলের মুঠো ধরে ঘাড় ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে কোনটা ভালো? জান্নাতে যাওয়া ভালো না জাহান্নামে যাওয়া ভালো? এখন আপনাদের প্রশ্ন করে, আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? সবাই জান্নাতে যেতে চায় টেনশন, তাই না? তাহলে জান্নাতে যেতে চাই তাহলে মুখে মুখে বলতে হবে না, কাজের দ্বারা প্রমাণ করতে হবে? সবাই বলেন, কাজের দ্বারা প্রমাণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাল্লাযীনা ইলাস সাবিলা আখালাল্লাযীনা আমসালুল আকাম,
সূরাতুল মারিয়ামের ভিতরে 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে বলছেন, এমন একটা দল তোমাদের ভিতরে থাকবে, তারা বলবে আমরা ঈমান এনেছি আপনারা আল্লাহ তাআলার ভয় করে, কিন্তু পবিত্র তারা অবস্থাতে, বাস্তব অবস্থায় তারা আল্লাহর কোনো কাজ করে না। এমন সমাজে লোক আমাদের নেই, আমাদের সমাজে নেই। এরকম লোক আছে? আছে এরকম লোক আছে যে আল্লাহ তাআলা ওই, আমরা যখন জিজ্ঞাসা করি আপনি মুসলমান কি, হ্যাঁ মুসলমান, কিন্তু তারা মুসলমানের যে কাজগুলো আছে, নামাজ পড়া, রোজা রাখা, আল্লাহর হুকুমগুলো মানা, এগুলো তারা করে তারা করে? তারা মুখে বলে ইমানদার ইমানদার, তারা ভেতরে ভেতরে বাইরে বাইরে বলে ইমানদার, ভেতরে ভেতরে তারা মুনাফিক, ভেতরে ভেতরে কি মুনাফিক। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আলিল মুজরিমিন, ওই বান্দার ঘাড় থাকতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তারপরে কি করবে? মা সালাকাকুম ফি সাকার, ওই জাহান্নামে গেটে যে ফেরেশতা দাঁড়ায় থাকবে